যে দিন শেষে আপনারা যারা মূলধারার মিডিয়া আছেন আপনারা সত্যটা প্রকাশ করেন, ঠিক আছে, আবার মানুষের ইউফোরিয়াও কাজ করে। তবে অ্যাট দ্য সেম টাইম আমি এটা বলবো যে দিন শেষে আপনারা যারা মূলধারার মিডিয়া আছেন আপনারা সত্যটা প্রকাশ করেন এবং মানুষ সত্যটা জানে। একটা প্রবলেমের কথা বলি, দুজন ভোটার আমাকে জানিয়েছেন যে এখানে এসে তিনি যেই মাইগ্রেশন করেন নাই তারপর শিটে মাইগ্রেশন লেখা, পরবর্তী রিটার্নিং কর্মকর্তা মানে অফিসার ছিলেন তিনি বললেন যে এটা অন্য বুথে সেটি। এই যে সমস্যাটা, এই ভোটার দুজন চলে যেতে যাচ্ছিল, আমি তাদেরকে বলেছি সলিউশনের জন্য, এই সমস্যাটা কেন হয়েছে? এটা কোনো টেকনিক্যাল গ্লিচ হয়ে থাকতে পারে, এটা 1 in 1000 হতে পারে, এটা হওয়ার কথা না। আর মাইগ্রেশন যদি হয়ে থাকে তাহলে এটা ডাবল চেক করার সুযোগ আছে, ওখান থেকে চেক করলেই হবে যে ওখানে মাইগ্রেটেড হয়েছেন কিনা। যদি না হয়ে থাকেন তাহলে এখানে ভোট দিবেন। এই কেন্দ্রে আমরা সকাল থেকে দেখেছি যে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি এবং পুরুষ ভোটার তুলনামূলক অনেক কম। তো সারাদিনে কি ভোটার উপস্থিতির কোনো সংশয় দেখছেন কিনা? না, আমি তো সারা দেশের খবর নিচ্ছি, শুধু তো একটা কেন্দ্র দেখে বললেই হবে না। এখানে তো আপনি জানেন এটা শহর এলাকা, মানুষের এক ধরনের হ্যাবিট আছে। আস্তে আস্তে আশা করি দিন যত বাড়বে তত টার্ন আউট বাড়বে। নারীরা হয়তো শুরু করেছেন। আর গ্রামাঞ্চলেও আমরা যেটা খবর পাচ্ছি কোনো জায়গায় ইতোমধ্যে প্রচুর ভিড়, কোনো জায়গায় স্লোলি ইট ইজ পিকিং আপ, এইভাবেও হয়ে থাকে। তবে জেনারেলি স্পিকিং আমরা এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি যে কেউ আসতে বাধাগ্রস্ত হচ্ছেন বা ভোট দিতে আসতে চাচ্ছেন না, এমনটা নাই। তো ইনশাল্লাহ দিন শেষে এখানে ভালো টার্ন আউট। কত পার্সেন্ট ভোটার? এটা বলা মুশকিল, আপনারাই বলবেন দিন শেষে কত দর্শক, হবে। আমাদের সঙ্গে আমরা শুনছিলাম নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বক্তব্য রাখছিলেন।